দর্শক, আসসালামু আলাইকুম। এচে কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আজকে একদম তেল ছাড়া, রোদে দেওয়া ঝামেলা ছাড়া, ভিনেগার ছাড়া টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঝুরি আচার তৈরি করে দেখাবো। আর এই আচারটা খেতে অসম্ভব মজার হয় আর বানানো খুবই সোজা। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো চলুন চলে যাই মূল পর্বে। আমি কিভাবে তৈরি করছি মজাদার কাঁচা আমের ঝুরি আচারটি। আচার তৈরি করার জন্য আমি এখানে 6টা কাঁচা আম নিয়েছি। আমি আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমগুলো আমি এই গ্রেটারে গ্রেট করে নেব। গ্রেটারের এই বড় ছিদ্র দিয়ে এই আমগুলো লম্বা লম্বা করে গ্রেট করে নেব। খেয়াল করবেন আমগুলো যেন এরকম লম্বা লম্বা পড়ে। আমি এইভাবে সবগুলো আম গ্রেট করে নেব। আমি সবগুলো আম এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। এখন এই আমগুলো একটা ফ্রাই প্যানে নিয়ে নেব। এখন এখানে চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু আম নেবেন চিনিটা এখন ভালো করে আমের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আপনারা যতটুকু আম নেবেন তার অর্ধেক চিনি দিবেন। যেমন 1 কেজি যদি আম নেন তাহলে 500 গ্রাম চিনি দিলেই হবে। এখন আমি নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর চুলায় বসিয়ে দেব। আমি এখানে 2টো শুকনো মরিচ আর 1 চা চামচ পাঁচফোড়ন ভেজে নিয়েছি। এখন এগুলো গুঁড়ো করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। চিনিগুলো গলে গিয়েছে। এখন আমি চুলাটা ধরিয়ে দেব। চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন এখানে 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/4 চা চামচ লবণ নিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। মরিচের গুঁড়োটা দেওয়ার কারণে ঝাল হবে, কালারটাও সুন্দর হবে। ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন ভালো করে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালো করে নেড়ে চেড়ে এই চিনিগুলো মানে আমগুলো ঘন করে নেব। এখন যেরকম পাতলা আছে না, জাল করে 5-6 মিনিট যতক্ষণ সময় লাগে ঘন হইতে অতটুকু সময় জাল করে ঘন করে নেব। এই আমের আচারটা তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার। বাসায় অবশ্যই ট্রাই করবেন। কিছুটা ঘন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো আচারটা প্রায় হয়ে গেছে। দেখুন কীরকম ঘন থাকবে। এই যে এরকম ঘন থাকবে। এখন আমি এখানে দিয়ে দিব ভাজা মশলা। এই যে এখানে 2টো শুকনো মরিচ আর 1 চা চামচ পাঁচফোড়ন ভালো করে ভেজে একসাথে গুঁড়ো করে নিয়েছি। এখন এই সম্পূর্ণ গুঁড়োটুকু দিয়ে দিব। এখন এই
পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করব। মানে আচার নামানোর 2 মিনিট আগে পাঁচফোড়ন দিয়ে দিবেন, দিয়ে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নামিয়ে নেবেন। আমি ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করলাম। আমের আচার হয়ে গেছে। এখন আমি আচারটা চুলার থেকে নামিয়ে নেব। এই যে এরকম ঘন অবস্থায় নামাতে হবে, কারণ ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। এখন চুলার থেকে নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে পরিবেশন করে দেখাবো। এই দেখুন ঠান্ডা হয়ে কতটা ঘন হয়েছে, আঠালো হয়েছে। খুবই সহজ তৈরি করা। তৈরি হয়ে গেল কাঁচা আমের ঝুরি আচার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।